আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মোড় মোড় বাজে কত সুর বেদনায়। দোলনবার স্বপ্ন মুকুলে ঝরে গেছে। দোলনবার ইচ্ছে ছিল এই সংসারের ছেলেকে বড় করবে, মেয়েকে বড় করবে, দুজনে মিলে সংসারকে সাজাবে, কিন্তু আজকে সেই স্বপ্নটি ভেঙে গেছে। দোলনমার অন্তরে তাই বাঁচছে, কিন্তু শক্ত হতে হবে। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায়, শুকনো পাতার মোড় মোড় বাজে কত সুর বেদনায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার ভয়েরা, দুঃখী রহনি করুণ শোধনি দিলে জীবনের পরাজয়, দুঃখীর রহনি করুণ শোধনি দিলে দিলে পাতা ভরে জীবন মাথার অনেক খবর জয় জয় অঘোষরে। কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর জয় জয় অঘোষরে। জানে না প্রাণের আকুতি বারে বারে পেতে যায়, সূত্রের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে পেতে যায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। পাশাপাশি তো বুকেও বুঝি কারো নাই, ধরণীর বুকে পাশাপাশি তো বুকেও বুঝি কারো নাই। আমরা সবাই একসাথে বসবাস করছি, কিন্তু কেউ কারো নয়, কেউ আপন নয় আমাদের এই পৃথিবীতে। যদি আপন হতো এত ভালোবাসার মানুষটি আমাদের ছেড়ে কেন চলে গেল? তাই পৃথিবীতে এসেছে দুদিনের অতীত হয়ে। একমাত্র আপন হচ্ছে আমার পরম পিতা পরম দয়াল শ্রী ঠাকুর। তিনি তোমায় ধরে আছেন একাল সেকাল সবকালে, তাকে ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে। সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। সৎ মানে পরম অস্তিত্ব, তার সাথে নামের মধ্যে দিয়ে যুক্ত থাকা, তার সাথে প্রতিনিয়ত নিরবচ্ছিন্নভাবে এক সেকেন্ড বিরাম রাখা যাবে না। অজপা নাম নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করতে হবে, তার সাথে যুক্ত থাকতে হবে। তিনি একমাত্র সত্য, তিনি এই জগৎ স্বামী, আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। তিনি আমার সাথে থাকবেন একালে এবং সবকালে, সবকালে তিনি আছেন। দয়াল বলছেন, আমি দেহ ধারণ করার পূর্বে যেমন ছিলাম, দেহ ধারণ করেও তেমন আছি, দেহ ছেড়ে গেলেও তেমন থাকবো। তিনি শাশ্বত, বর্তমান, চিরন্তন, তাই তিনি আছেন। স্বার্থের টানে আমরা সবাই দূরে সরে চলে যাই। দোলনমার এই অসময়ে, এই দুঃসময়ে দোলনমার অনেক আত্মীয়রা, অনেক আপনজনরা দোলনমাকে ঠকাতে চাইবে। দোলনমা যদি নাম করে, ধ্যান করে, পরম পিতাকে ধরে রাখে, তাহলে তার মস্তিষ্কের মধ্যে এই মানুষটি আমার কাছে কি চায়, আমাকে কি উপকার করতে এসেছে নাকি ঠকাতে এসেছে,
আমার ভালো করবার নাম দিয়ে নাকি আমাকে ঠকিয়ে সে লাভবান হতে চাচ্ছে। স্বার্থের টানে আমরা সবসময় দূরে সরে চলে যায়। তাই দোলন মা যদি নাম করে, নাম মানুষকে তিক্ত করে, বুদ্ধিমান করে তোলে, ধ্যান মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। রাখে কৃষ্ণ, মারে কে? কৃষ্ণকে যে রাখে তাকে কেউ মারতে পারে না। কৃষ্ণের ছবি ধরে রাখবো, কৃষ্ণের ছবি মাথায় নিয়ে তুলে রাখবো না, তা নয়। ওই নামের মধ্য দিয়ে ভগবানের সাথে আমরা যোগযুক্ত থাকতে পারবো। তেমন করে যদি যোগযুক্ত থাকতে পারি তাহলে ভগবান আমার সাথে থাকবে, তাহলে আমার কেউ ক্ষতি করতে পারবে না। তাই আমাদের কপালের যা লিখন তা কেউ খণ্ডাতে পারে না। দোলন মার কুষ্টিতে, দোলন মা যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন, তার সন্তানরা যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন তার কপালে লিখা হয়ে গেছে, তুমি স্বামীহারা হবে, তুমি পিতাহারা হবে, তোমাকে একা একাই জীবন যুদ্ধে চলতে হবে, জয়ী হতে হবে। তিনি সব চক্রধারীর চক্র, তিনি ওখানে বসে আমাদেরকে খেলাচ্ছেন। এক কবি নজরুলের একটি গান আছে, খেলেছে ওই বিশ্বলয়ে বিরাট ও শিশু আন মনে। আমার শ্রদ্ধেয় দাদার কণ্ঠে গানটি শুনবো, আমিও চেষ্টা করি করতে, কিন্তু দাদা করলে আরও সুন্দর করে করবে। পরে আবার দাদাকে আমি বলবো, যদি যেহেতু রান্না আনন্দবাজার এখনো কমপ্লিট হয়নি আমরা করার জন্য, তাই দোলন মাকে বলবো সবসময় নামময় হয়ে থাকার জন্য। আমরা সংসারে এসেছি ছোট্ট সেই বাচ্চাদের যে খেলনার